আমার মাঝি ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার একদিন মদিনার মসজিদে নবাবী শরীফে, এটা ওই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে পাবেন, বিশ্ব বরান্ন একটা কিতাব। এই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নবাবী শরীফে নবী আমার বসে রয়েছে। আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবীর কাছে একটা অভিযোগ আনলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের কলিজার টুকরো সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার পিছনে মদিনার মসজিদে নবাবী শরীফে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদা করে, কিন্তু আপনি যখন সালাম ফিরিয়ে দেন, সালাম যেই ফিরানো হয়ে যায়, ওই আবু তালহা আপনার দুআয় শরীক হয় না। এই ব্যারাম আমাদের এলাকায় ঢুকেছে। এই ব্যারাম বিশেষ করে হাটে বাজারে মসজিদ যেখানে আছে ওখানে ঢুকেছে। ফরজ নামাজ সেই দুয়া আর দুয়ায় দাঁড়ায় না, এক লাখ লাগিয়ে আগে দাঁড়ায়, এক লাখ। আরে আপনার যদি ব্যস্ততা থাকে ঠিক আছে, আপনি দোয়া করলেন না, ওটার বিষয়টা আলাদা, ও মাসালা আলাদা। কিন্তু আপনি যদি এই ইনকার করেন যে হাদিসে নেই, তাহলে আপনার সঙ্গে কথা বলা লাগবে, বসা লাগবে। আপনি ব্যবসায়ী মানুষ, খরিদ্দার দোকানে আছেন, ফরজ নামাজ হয়ে গিয়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি ব্যস্ততার কারণে দোয়া শরীক হলেন না, চলে গেলেন, ওটা আলাদা। কিন্তু আপনি ইনকার করে যে দোয়া নেই, এটা করা যাবে না। তা ওই সাহাবী দোয়ায় শরীক না হয়ে চলে যান, কার দোয়ার সঙ্গে? গ্রামের ইমাম সাহেব না, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যিনি আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়া ফেরত আসে না, কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তানার দোয়ায় শরীক হচ্ছে না। হুজুর আমার যখন অভিযোগটা দিয়ে দিলেন, আল্লাহ নবী আমার ওই সময় আবু তালহাকে সন্ধান করতে লাগে। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, আবু তালহা প্রতিদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদা করে সালাম ফেরানো হয়ে যায়, বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহর নবীর দরবারে বারে বারে অভিযোগ আসে, ইয়া রাসূলুল্লাহ, যদি আবু তালহা যদি এইরকম দুয়ার মাহফিলে শরীক না হয়, তাহলে এখান থেকে অন্যান্য সাহাবীরা এনারা বাজে সেন্স নেবে, কেউ দোয়া করবে না। আল্লাহর নবী আমার ওই সময় হযরত ওমর ফারুক হুজুরকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে হুজুর আমার এবারে দুইজনকে সাথে নিলেন, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুককে সঙ্গে নিয়ে হযরত আবু তালহার বাড়ির পথ ধরলেন। হযরত আবু তালহার বাড়ির দিকে পথ ধরলেন, যেতে আবু তালহার বাড়িতে পৌঁছে গেলেন। নবী আমার বাইরে থেকে সালাম দিলেন। ও মুসলমানেরা, এখানে একটা মাসালা শুনে নেন। মাসালা বলছি, ফাতোয়া বলছি, ফতোয়া মাসালা। নবী আমার বললেন, একজন মুসলমান অপর মুসলমানের দেখা হলে ছয়টা হক রয়েছে। নাম্বার 1 হক হলো দেখা হলে সালাম দেওয়া। কিন্তু আমাদের ভিতরে কি অভ্যাস এসেছে, আমি হুজুর, আমি নামাজি, আমাকে আগে দেবে। আল্লাহর নবী এটা নিষেধ করলেন। নবী আমার বললেন, যে ব্যক্তিটা আগে বেড়ে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, যিনি উত্তর দেবেন ওই প্রশ্ন, যিনি আগে সালাম দেন আর যিনি উত্তর দেন, উত্তর দেনেওয়ালার থেকে যিনি আগে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানালাম তার 10টা নেকি আল্লাহ বেশি দেন। সুবহানাল্লাহ। শুধু নেকি বেশি হয় না, আর একটা হাদিস থেকে জানা যায়, নবী বললেন যে আগে সালাম দেয় তার ভেতরে অহংকার মুক্ত থাকে, অহংকার থাকে না তার কলিজার ভেতরে। নবী আমার বললেন আর একটা মাসালা হলো, আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি কারো বাড়ি যাবে, ওই বাড়িতে প্রবেশ করতে গেলে ওই ব্যক্তি প্রবেশ করার আগে তার সালাম দেওয়া লাগবে। আমরা এই আজ জলসা হচ্ছে, মামাতো ভাই এসেছে, খালাতো ভাই এসেছে, ফুফুতো ভাই এসেছে, চাচতো ভাই এসেছে, ও ভাই এসেছে, রে বোনাই এসেছে, ও করে ঘরে ঢুকতেছে, হারাম, কঠিন হারাম এগুলো। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির দেওর আছে, দেওরের সঙ্গে আমার পর্দার বিধান কি? নবী বললেন, না আমার মহিলা সাহাবিয়া রে,
তুমি যেমন মৌতকে মৃত্যুকে যেমন ভয় করো, ওই মৃত্যু থেকে দেওয়ারকে তার থেকে বেশি ভয় করো। বুড়াই কোথায়, বুনাই কোথায়? এখন শালি বুনাই কি অবস্থা হচ্ছে সমাজে। আমি নামাজি বাপ, আমি নামাজি মা, আমি নামাজি বড় ভাই, একবারও নিষেধ করলাম না। হারাম, এটা কঠিন। ফতোয়ার ভিতরে এসেছে শালীর মুখ দুলোভার জন্য দেখা না যায়, এক জায়গায় বসে থাকা না যায়, হারাম। হারাম শুধু না যায় না, হারাম। এক জায়গায় বসে গুপ্তাগুপ্তি করা যাবে না। নবী আমার বললেন, কোরআন বললেন, একটা নারীর সঙ্গে শুধু 7টা পুরুষ কথা বলতে পারবে, আর কোন পুরুষের জন্য কোনো কথা চলবে না। 1 নাম্বার হলো তার বাপ বলবে, 2 নাম্বার বড় ভাই বলবে, 3 নাম্বার বলবে ছেলে বলবে, 4 নাম্বার বলবে তার ভাইপো বলবে, 5 নাম্বার বলবে ভাগনা বলবে, ভাগনা। অর্থাৎ যাদের সঙ্গে মহিলার বিয়ে করা হারাম, ওই পুরুষ ব্যতীত কোনো গায়ের মাহরামের সঙ্গে তার সম্পর্ক রাখা যাবে না। কিন্তু আজ জলসা বলুন না, কোন ধর্মের মাহফিল হচ্ছে, জান্নাতে যাব বলে মাহফিল দিয়েছি, ওদিকে শালি দুলাভাই মিলে যে গুনার কাজ করছে, এর হিসাব কিন্তু পরকালে দেওয়া লাগবে। একটা বলি তো আরেকটা চলে আসে, কারে বাদ দেন কারে ছাড়ি, এই সব দরকার রাখো। বড় পীর এখন বাদ দেন, স্টেজে আলেমরা উঠবে, সাবজেক্ট তৈরি করে দেন। 2 ঘন্টা ওয়াজ করতে হবে, সুদের উপরে করতে হবে। 2 ঘন্টা ওয়াজ করতে হবে মদের বিরুদ্ধে। 2 ঘন্টা ওয়াজ করতে হবে সমাজ সংস্কারের ওয়াজ। দেখবেন সমাজে 20% হলেও ভালো হবে। আর আমি যদি এই যে বাবারা 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 সব শেষ, আমি ইনকার করছি না, এইসব চলছে নাকি বাবাজি ভুল বলছেন? শিখুন কিছু, এটা শিক্ষার জন্য, কিন্তু বাবারা শোনার জন্য। আল্লাহ নবী ফতোয়া শিখিয়ে দিয়ে গেলেন, সালাম দিতে হবে। 1 নাম্বার যদি জবাব না আসে আবার সালাম দাও। 3 বার সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে যদি জবাব আসে তবে তুমি ঢুকবে। যদি সালামের জবাব না আসে ওই বাড়ি প্রবেশ করা যাবে না। প্রবেশ তো দূরের কথা, আল্লাহ নবী বললেন লোকের বাড়ির দিকে উঁকি দিয়ে তাকাও, এটাও হারাম। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার সাহাবীকে সঙ্গে নিয়ে চলে গেলেন, আবু জারের বাড়িতে চলে গেলেন, হযরতে আবু তালহার বাড়িতে চলে গেলেন। আবু তালহা হুজুরের বাড়িতে গিয়ে নবী আমার সালাম নিলেন। যখন সালাম নিলেন, আবু তালহা হুজুর আমার ভোরের ভিতর সালামের জবাব দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আমার যতবার সালাম নেন ততবার হুজুর আমার বলে, লাব্বাইকা, আমি হাজির। কিন্তু ঘরের দরজা খুলে না, আর সঙ্গে তোমার রেখে গিয়েছে। আরে নবী তোমার বাড়ি এসে সালাম নিচ্ছে, তুমি ঘরের ভিতরে শুধু লাব্বাইকা বলছো, দরজা খোলো। দরজা খুলছে, অনেকক্ষণ পরে তোমার হুজুর আমার দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা তানার ঘরের ভিতরে একটা মাসুম বাচ্চাকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, দড়ি দিয়ে বাঁধা আছে। এটা একটু নজরে দেখতে পেয়েছেন। হুজুর আমার এই কথাটাও আবার নালিশ করলেন, হুজুর ঘরের দরজা তো খোলে না, মসজিদে নবাবী শরীফে কিন্তু নামাজ পড়ে দোয়া শরীফ হয় না, এটা একটা অপরাধ। আবার এই ঘরের দরজা খোলে না, এটা একটা অপরাধ। আবার কচি বাচ্চারে বেঁধে রেখেছে, এই আবু তালহা মানুষ? আল্লাহ নবী বলে সব বিচার আজ করা হবে। অনেকক্ষণ পরে হযরতে আবু তালহা ঘরে দরজা খুলে দিলেন। আল্লাহ নবী আমার বললেন, বাবা আবু তালহা রে, কি জন্য তুমি মদিনার মসজিদে নবাবী শরীফে আমি রাসূলুল্লাহ আমার ইমামতিতে নামাজ আদা করো, সালাম ফিরিয়ে দিয়ে যখন তুমি বাড়িতে বেরিয়ে আসো, কি কারণে আমি রাসূলুল্লাহ আমার দোয়ায় শরীক হও না? ও বাবা আবু তালহা, এত দুনিয়া কিসের, এত দুনিয়া কিসের? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে সূরা জুমার ভিতরে বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদের শিক্ষা দিলেন, এ আমার বান্দারা দুনিয়ার জমিনে ভোরের বেলা তোমরা উঠবে, ভোরের নামাজটুকু আদায় করবে, আদায় করে আমি আল্লাহ আমার জপ জিকির করে আমার কাছে দোয়া করে বেরিয়ে যাবে। আমি আল্লাহ পাক আমার কাছে চাইবে, আমাকে আমি আল্লাহ তোমাদের মালিক, আমার কাছে চেয়ে তোমরা বেরিয়ে যাবে। আমি আল্লাহ পাক কথা দিলাম, সকালবেলা পাখি যেমন ভোর হলে কিচিরমিচির করে বন জঙ্গল ছেড়ে দিয়ে লোকালয়ে চলে যায়, আমি আল্লাহ পাক ওই পাখিরা, ওরা লোকের জন্য মজদুরি করে না, ওরা অফিসে চাকরি করে না, ওরা ব্যবসা করে না, ওরা কিছু করে না, চাষাবাদ কিছু করে না, ওই পাখিরা ভোরবেলা কিচিরমিচির করে আমি আল্লাহ আমার তসবিহ পড়ে যেমন বেরিয়ে যায়, ওই পাখিরা যারা জন্য মজদুরি করে না, চাষাবাদ করে না, তার উপরেও আমি আল্লাহ ওই পাখিদের পেট ভর্তি করে যেমন বাসায় ফিরিয়ে দেয়। আমি আল্লাহ পাক তোমরা ফজরের নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চেয়ে বেরিয়ে যাবে, আমি আল্লাহ পাখিদের মতো পৃথিবীর জমিনে রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে যাচ্ছে শুধু মাদলি করছে, হুজুর ধরতে শুধু মাদলি। আমি মাদলির বিরোধী না, মাদলি আমিও করি, তাবিজ করা আমিও দেই, আলেমরা দেয়, আমি বিরোধী করছি না, কিন্তু একবার আলেমের বডিটাকে সার্চ করবেন। এই বলছে তুমি যে লোকের তাবিজ দিচ্ছ তোমার বডিটা দেখি, দেখবেন ওই আলেমের গায়ে একটাও তাবিজ নেই, একটাও মাদলি নেই। আরে তুমি লোকের দিচ্ছ, তোমার গায়ে নেই কেন? নেই কেন এইটাকে খুঁজতে হবে। হুজুরের গায়ে নেই কেন? হুজুর কেন আমারে পড়াবে? তাহলে হুজুর নেই কেন, নেই কেন যখন প্রশ্ন করবেন দেখবেন হুজুর কিছু করে। কি করে? হুজুর নামাজ পড়ে। কি করে? হুজুর জিকির করে। কি করে? হুজুর তাসবিহ পড়ে। কি করে? হুজুর শরীয়তটা মেনে চলে। এই জন্য হুজুরের জবানের তাফসীর আল্লাহর দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আপনাকেও তাই করতে হবে। আপনি যখন তাই করতে পারবেন, ওই হুজুরের তাবিজের গলায় বাংলা বলছি একদম ক্লিয়ার, যদি বলেন এর পরে বুঝতে পারছেন না কিছু বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে বলে দিলেন, টিপস দিয়ে দিলেন, শিক্ষা দিলেন, কিন্তু ওই ছেলেগুলো ফজরের নামাজ তো দূরের কথা, ঘুমিয়ে ওঠে বেলা 12টায়। ওদের রুজিতে বরকত হয়। আবু তালহাকে আল্লাহর নবী বলতে লাগলেন, বাবা আবু তালহা, আমি রাসূলুল্লাহ আমার এই বরকতময় দোয়ায় তুমি শরীক হও না কেন? আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে শরীক হতে পারি না, আমারও বড় আশা। আয় আমার নবী গো, আয় আমার রাসূল গো, আমার বড় আশা আপনার মতন দয়াবান নবীর সঙ্গে হাত তুলে একটু দোয়ায় শরীক হব, কিন্তু আমি হতে পারি না। এর তো একটা যত কারণ রয়েছে। ওই সময় আল্লাহর নবী বললেন, আবু তালহা রে, কি তোমার কারণ রয়েছে বলো? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী আর স্ত্রী মিলে এই মক্কা মদিনার টাউনে এই জামানায় আমি আবু তালহা মনে করি আমি বড় গরিব। এমন গরিব আমাদের বাড়িতে স্বামী আর স্ত্রী মিলে পরনের মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আযান যখন হয়ে যায়, আমি ওই সময় আস্তে আস্তে বাড়ি থেকে তখন আমি মদিনার মসজিদে চলে যাই। মদিনার মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় করবার পরে আপনি যখন সালাম ফিরিয়ে দেন, সময় তখন অল্প থাকে। যেহেতু আমাদের স্বামী আর স্ত্রী মিলে পরনার মাত্র একটা কাপড়, আমার নবী, আমার রাসূল গো, আমার বিবি ওদিকে ঘরের ভিতরে কুয়ার মধ্যে ওয়েট করে। আমি এখান থেকে দৌড় দিয়ে আমি আমার বিবির কাছে আমার পরনের পোশাকটা খুলে দিয়ে আমার বিবি ওই পোশাকটা পরে আল্লাহর জমিনে আল্লাহর ভোরের ফজরের ফরজ নামাজ আদায় করে নেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও মনে বড় আশা আপনার দোয়ায় শরীক হই, কিন্তু আমি হতে পারি না। এই না হওয়ার কারণ হলো পোশাক একটা থাকবার কারণে আমার বিবির নামাজ যাতে কাজা না হয়ে যায়, ওই বিবির নামাজের দিকে তাকিয়ে আমি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করে আমি চলে যাই। ও মুসলমানেরা, এবারে বুকে হাত দিয়ে বলুন, তাদের স্বামী স্ত্রী পরনার মাত্র একটাই কাপড় ছিল, জিন্দেগিতে তাদের নামাজ কাজা হয় না। কিন্তু বর্তমান 2025 সালে এইরকম গরিব এই পৃথিবীতে আছে বলে মনে হয়
যতই গরিব হোক আল্লাহ শুকরিয়া বাক্সে 5খানা কাপড় থাকবে। এত কোম্পানি দামি দামি কোম্পানির শাড়ি বার হওয়ার পরেও মুসলমানদের ভিতরে নামাজ এখনো হলো না। যুবক ছেলেগুলো এরা হেভি আমাদের থেকে ফতোয়া জানে, বাবা যুবক ভাই চলো নামাজটা পড়েছিল হুজুর, মানে ঠিক নেই। আর যত বড় মুফতি সাহেব হুজুর হোক না কেন, যদি বলে কাপড় ঠিক নেই, ওর বাপের ক্ষমতা নেই, ওই মুফতি বলবে নামাজ পড়ো, বলবে কাপড় না বাঁধলে নামাজ হবে? নামাজের হাকাম কটা? 7টা। এই 7টার ভিতরে পোশাক পাক এরা ফতোয়া শিখে রেখেছে। বলা উদ্দেশ্য তাদের জিন্দেগিতে একটা কাপড় স্বামী স্ত্রী পড়েছে, নামাজ কাজা হয় নাই। এই সমাজে 2025 সালের সায়েন্সের পিরিয়ডে চালাক চতুর মানুষের জামানায় এত শত কোম্পানির অ্যাডভার্টাইজের কাপড় থাকবার পরেও কেন নামাজ? আল্লাহ নবী বললেন, সাহাবী আমি বুঝলাম, আমি শুধু ইশারা দেই, আমি আপনাকে টার্গেট করে বলবো না, আমার কথা শুনে জ্ঞানী ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট। আবু তালহাকে আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী আবু তালহা রে, এটা নাই বুঝলাম স্বামী স্ত্রী একটা কাপড় পরে তুমি আমি রাসূলুল্লাহ আমার দোয়ায় তুমি শরীক হও না, কিন্তু তোমার ঘরের ভিতরে ওই যে কচি বাচ্চা কি অপরাধ করেছে, কেন ওর উপরে জুলুম করো, ওর হাতটুকু কেন তুমি বেঁধে রেখেছো? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ কাপড়ের মতো কারণ রয়েছে। নবী আমার বললেন, কি কারণ আমি শুনতে চাই। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর দ্বিতীয় কোনো বাচ্চা নাই, একটাই মাত্র সন্তান। আমার এই বাড়ির পাশে ওই যে পাকা খেজুরের গাছ দেখতে পাও, ওই খেজুরের গাছটা হলো ইহুদির খেজুরের গাছ। ওই খেজুরের গাছে খেজুরগুলো পেকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবির আর অন্য কোনো কাপড় নাই, বিবি গর্তের ভিতরে বসে থাকে। আমি যখন মদিনার মার্কেটে যাই, আমি যখন মদিনার বাজারে যাই, আমি যখন নামাজের জন্য আপনার মসজিদে নববী শরীফে আসি, আমার ওই বাচ্চাটা তখন ওই সময়ে ওই ঘরের ভিতর থেকে বার হয়ে যাতে ইহুদির খাজুরের বাগান থেকে যদি খাজুর পুড়িয়ে না খায়, যাতে খাজুর না খেতে পারে, আমি তালহা ওই খাজুরের ভয়ে যাতে অন্যের গাছের খাজুর না খায়, এই ভয়েতে আমার বাচ্চাকে আমি ঘরের ভিতরে বেঁধে রেখে দিই। আরে বাবা করে বলেন না সুবহানাল্লাহ। কি বলছি আওয়াজ বোঝা যাচ্ছে? আমার বাচ্চাটা ইহুদির বাগানের খেজুর যাতে না খায়, কে তাকে দেখবে? আমার বিবির হাল তো ওই। ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কারো হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা সন্তানের হবে না, কেউ কারো হবে না, সবাই নিজেকে গোপন করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু তালহা তুমি তো মসজিদে নববী শরীফে জিকির করে করে ফেকো উড়িয়েছিলে, আর তোমার বেটা লোকের না বলা খাজুর খেয়েছে, তার হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন দিনে আমি কোন জবাব দেব, কোন মুখ দেখাবো? তাই ওই কিয়ামতের কথা স্মরণ করে, এটা আপনার চোখে জুলুম হলেও আমি সেই দিনের কথা স্মরণ করে বেঁধে রেখেছি। আল্লাহ নবী বললেন, আবু তালহাকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা আবু তালহা তোমার দিলে যে এত খোদার ভয়, তোমার কলিজার ভিতরে এত খোদার ভয়, যদি এই কারণে যদি বাচ্চাকে বেঁধে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বললাম আবু তালহা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে গুনে গুনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জনের ভিতরে হলেন এই আবু তালহা অন্যতম। জানার জীবনের আমল হলো এই, আবু তালহা হুজুর যদি লোকের কাছ থেকে বাচ্চা খেজুর কুড়িয়ে খাবে, এই বয়ে যদি বাচ্চার হাতে দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখে, মুসলমান আমার ঘরের মেয়েটা বাজারে বেপরোয়া ঘুরে বেড়ায়, ওই মেয়েটার কি করা লাগবে এবারে আপনার নিজে বসে